বোরহানি খেতে হলে রেস্টুরেন্ট অথবা বিয়ে বাড়িতে যেতে হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা সবসময় আমাদের মাথায় কাজ করে। তো আমি বলবো যে এই চিন্তাটা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন। কেননা যদি 5 মিনিটের মধ্যে আমরা বাসায় বোরহানি রেডি করে ফেলতে পারি, তাহলে হোটেল অথবা রেস্টুরেন্টে কিংবা বিয়ে বাড়িতে যাই বোরহানি খাওয়ার প্রয়োজনটা কি? হোটেল, রেস্টুরেন্ট কিংবা বিয়ে বাড়িতে আমাদের সবসময় কিন্তু যাওয়া হয় না, বাট প্রায় আমাদের বোরহানিটা খেতে ইচ্ছে করে। বিশেষ করে কোনো রিচ ফুড খেলে আমাদের বোরহানিটা খেতে ইচ্ছে করে। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলছি, আপনারা যারা বোরহানি অনেক বেশি পছন্দ করেন, তো আপনারা প্লিজ এই রেসিপিটা ফলো করবেন এবং বাসায় ঝটফট 5 মিনিটের মধ্যে বোরহানিটা রেডি করে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, বোরহানি তৈরি করার জন্য আমি সামান্য পরিমাণ ধনেপাতা নিয়েছি আর সামান্য পরিমাণ পুদিনা পাতা নিয়েছি। এরপর একটা কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ নিয়েছি। এখানে আমি সাদা সরিষা এবং সাদা গোলমরিচ ব্যবহার করেছি, তো আপনারা চাইলে কালো সরিষা অথবা কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। মিশ্রণগুলো একটা সাইডে রেখে দিব এবং বড় সাইজের একটা বলের মধ্যে আমি এখানে 2 কাপ পরিমাণ দই নিয়েছি। এই দইটা আমি বাসায় তৈরি করেছি। খুব ইজিলি এই দইটা তৈরি করা যায়। এই টক দইটা তৈরি করার জন্য আমি গরুর খাঁটি কাঁচা দুধ নিয়েছি এবং দুধটাকে একটা কাচের বয়মের মধ্যে সংরক্ষণ করেছি। তো এটা মোটামুটি 12-13 ঘন্টার মতো সময় লেগেছে। গরুর খাঁটি কাঁচা দুধের মধ্যে আমি কোনো প্রকার দইয়ের বীজ ব্যবহার না করেই টক দইটা বানিয়ে নিয়েছি। তো টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। পিঙ্ক সল্ট নিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ। লবণের পরিমাণটা অবশ্য আপনারা বুঝে শুনে দিবেন, অর্থাৎ দইয়ের পরিমাণ বুঝেই লবণটা অ্যাড করতে হবে। এরপর ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা আমি ছেঁকে নিব। আপনারা চাইলে সরাসরিও ইউজ করতে পারেন, তো আমি যেটা করব, আমি ছেঁকে এটা দইয়ের মধ্যে ব্যবহার করব। এতে করে খুব স্মুথ একটা এতে করে বোরহানিটা একেবারে স্মুথ হবে। ঠিক এই প্রসেসে মিশ্রণগুলোকে ছেঁকে নিব এবং মিশ্রণের এই অবশিষ্ট ময়লাটুকু ফেলে দিব। প্রিয় ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটুও যদি উপকারে আসে তাহলে প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন, এতে করে অন্যরাও উপকৃত হবে। সো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করছি। বোরহানিতে লেবুর রসটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার আপনারা চিন্তা করে দেখেন যে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এত মজার বোরহানি তৈরি করা যায়। আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে বোরহানিটা তৈরি করা অনেক বেশি কঠিন, বাট এই রেসিপিটি এতই ইজি, আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে বিট করে নিব, অথবা আপনারা চাইলে এ পর্যায়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে বিট করে নেওয়ার কারণে এই ধরনের হয়েছে, অর্থাৎ দইগুলোকে একটু ছড়া ছড়া মনে হচ্ছে। তো আমি যেটা করব, এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণ পানিও অ্যাড করতে পারেন। তো আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই। এই দইটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তাই ঠান্ডা আছে। তো আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি অথবা বরফের টুকরো ব্যবহার করতে পারেন, এতে করে ঠান্ডা ঠান্ডা বোরহানিগুলো খেতে অনেক বেশি মজা লাগবে। খুবই সুস্বাদু এই বোরহানিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বিভিন্ন ধরনের রিচ ফুড খাওয়ার পর আপনারা বোরহানিটা খেতে পারেন। সো আজ আর নয়, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।